বালিকা বাণী মন্দির। ব্যান্ডেল বিদ্যা মন্দিরটা আমি দেখেছিলাম, কারণ যে স্যার নিয়ে এসেছিলেন ওনাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি, আর বাণী মন্দির থেকে এসছে তোমরা কয়েকজন, আরও বেশ কিছু স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যদি আসতো তাহলে আরও ভালো লাগতো। হয়তো নানা রকম কাজের মধ্যে বা স্টুডেন্ট অ্যাক্টিভিটি চলছে, তার জন্য তোমরা আসতে পারো। তো আশা করছি যে 3 দিনের যে ওয়ার্কশপ হলো, ছোট আকারে হলো, তোমরা অনেক কিছু শিখলে বা জানলে। হয়তো তোমরা স্কুল লাইফে এই জিনিসগুলো দেখোনি বা দেখার সুযোগ হয়ে ওঠেনি। আমরা যখন স্কুলে পড়তাম তোমাদের মতো, আমরাও কোনো না কোনো স্কুলে পড়েছি, তোমাদের মতোই বাংলা মিডিয়াম স্কুলে আমরাও ছাত্রী ছিলাম একটা সময়। তো আমরাও কিন্তু এই ধরনের সুযোগ কিন্তু আমরা কেউ আমাদের সময় পাইনি। আমরা যখন পড়েছি, মানে আমরা এখানে যতজন তোমাদের স্যার ম্যাডাম আছি, আমরাও কিন্তু এখানে মানে আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম, তোমাদের মধ্যে স্কুল স্টুডেন্ট ছিলাম, 9-10-এ পড়তাম বা 11-12-এ যারা পড়েছি, তারা কিন্তু এই ধরনের সুযোগ আমরা পাইনি। তো তোমরা পেয়েছো, এটা তোমরা লাকি। তো এটা একটা ভালো দিক আছে। ভালো দিক মানে কি, তোমরা আজকে যেগুলো দেখলে জিনিসগুলো তোমাদের স্কুলে যে ধরনের স্কুলের পাঠ্যক্রম অনুযায়ী যা যা আছে তার থেকে এগুলো আলাদা খানিকটা। এবং তোমাদের মধ্যে ব্যান্ডেল বিদ্যা মন্দিরের আমি জানি, বাণী মন্দিরের খুব বেশি স্টুডেন্ট ছাত্রীকে আমি দেখিনি। আমাদের কলেজে যে সায়েন্স এক্সিবিশন বা টেক ফেস্ট যেটা হয় প্রত্যেক বছর, এবছরও হয়েছে সাইটেক ফেস্ট, সেখানে পার্টিসিপেট করতে। কিন্তু আমি জানি বাণী মন্দির স্কুলের ছাত্রীরা খুবই ভালো, সেখানকার ডিসিপ্লিন, স্কুলের পড়াশোনা খুবই ভালো হয়। কারণ ব্যক্তিগতভাবে আমি জানি, আমার বোন বাণী মন্দিরে পড়তো, আমার মাও বাণী মন্দিরের ছাত্রী ছিলেন একটা সময়। তো এবং সেই অ্যালামনি মিট এখনো হয়।